আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি ভেজিটেবল চপটা করে দেখাচ্ছি। এখানে আমি ভেজিটেবল চপের জন্য যা যা আমার লাগবে সেগুলো আমি একবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গার্লিক পাউডার, রসুন গুঁড়া, মরিচ গুঁড়া, আদা গুঁড়া আর হলুদ গুঁড়া। আদা গুঁড়া আর রসুন গুঁড়া যদি আপনাদের না থাকে তাহলে আপনারা আদা পেস্ট অথবা গার্লিকের পেস্টটা ইউজ করতে পারেন। এখানে আমি গরম মশলা রেখেছি, এটা হচ্ছে কালো জিরা। এবার আসা যাক ভেজিটেবলের দিকে। ভেজিটেবলের মধ্যে এটা হচ্ছে ক্যাবেজের একটা ক্যাবেজে 4 ভাগের 1 ভাগ আমরা ইউজ করব। এটা হচ্ছে একটা বিটটা আমি পুরাই ইউজ করব। ক্যারট যদি ছোট হয় তাহলে আপনারা দুটো নেবেন, আর যদি বড় হয় তাহলে একটা ইউজ করবেন। আমি এখানে আলু ইউজ করব। আলুটা একটা যদি বড় হয় তাহলে একটা আলু নিলে হবে, যদি ছোট হয় আপনারা 3টা আলু ইউজ করবেন। এখানে আমি ফুলকপি নিয়েছি। ফুলকপি 4 ভাগের 1 ভাগ নেবেন বড় হলে, আর যদি ছোট হয় তাহলে হাফ ফুলকপি নিলেই হয়ে যাবে। আমি এখানে 3টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খান সেটা অনুযায়ী ইউজ করবেন। এখানে আমি একটা বড় পেঁয়াজ নিয়েছি, কিছু ধনিয়া কুচা রেখেছি এবং 2টো ডিম। আমি ক্যানোলা অয়েল ইউজ করছি। আর আমার রাইট সাইডে আমি কিছু ব্রেড ক্রাম্ব রেখেছি, যেটা আমি ভেজিটেবল চপের মাঝখানে এবং ভাজার সময় আমার এটা লাগবে। আমি সব ভেজিটেবলগুলা প্রথমে কেটে নিব। আমি আগে দিয়ে কেটে রেখেছি। ক্যারটটা আমি এইভাবে পাতলা স্লাইস করে কাটবো। আপনারা ইচ্ছা করলে আর একটু ছোটো করেও কাটতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি বিটটাকে এভাবে কেটে রেখেছি, সেম ক্যারটের মতোই, আর একটু ছোটো করে নিয়েছি বা আর একটু পাতলা করতে পারেন। ফুলকপি বেশি বড় টুকরা করব না, একদম ছোট টুকরাও না, মোটামুটি একটা সাইজে আমরা কেটে নিব। বাঁধাকপিগুলো আমি এইভাবে করে কেটে নিয়েছি। তো দেখছেন আমি সব ভেজিটেবলগুলো একসাথে করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আলুটা আমি 2-3টা আলু আমি আগে দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কারণ আলুটা আমি ম্যাশ করে তারপরে ভেজিটেবল চপের সাথে ইউজ করব। আমি এখন চুলাটা জ্বালালাম, চুলাটা আমি মিডিয়ামে দিয়ে রাখলাম। চুলার উপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি। ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে আমি এখানে তেলটা ঢালবো। আমি এখন একটু তেল ঢালছি ভাজিটা করার জন্য। অল্প অল্প করে তেল ঢাললাম। তেলটা আপনার আন্দাজ মতো দিয়ে নেবেন একটা ভাজি করার জন্য যেটুকু তেলের দরকার। তারপর আমি পেঁয়াজ ছাড়ছি তেলের ভিতরে। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি একটু কালো জিরা দিচ্ছি অল্প করে, এটা আপনার আন্দাজ মতো দিয়ে নেবেন। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে, কালো জিরার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে একটু পানি ইউজ করবো আমি অল্প করে।
এখন আমি আমার মশলাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। 1 টিস্পুন মরিচের গুঁড়া। আপনারা যদি কেউ আর একটু কমও খেতে চান কম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। গার্লিক পাউডার, রসুনের গুঁড়া 1 টিস্পুন। আদা গুঁড়া 1 টিস্পুন। হলুদের গুঁড়া 1 টিস্পুন। ধনিয়া 1 টিস্পুন এবং জিরা 1 টিস্পুন। এর সাথে আমি একটু সল্ট দিব, 1 টিস্পুন সল্ট দিলাম। যদি এরপর আরেকটু লাগে তাহলে আমরা আরেকটু ইউজ করব। এখন মশলাটাকে আমি একটু কুক করে নিব। এখন আমি সবজিটা দিয়ে দিব এর ভিতরে। আমি সবজিগুলো ধুয়ে রেখেছিলাম, এটা আমি এখন ঢেলে দিচ্ছি। এখন আমি সবজিটা একটু ঢেকে দিব। সবজিটা আমি 15 থেকে 20 মিনিটস ঢেকে দিব। এর মাঝখানে আমি আরেকবার কভারটা উঠিয়ে একবার নেড়ে দিব এবং চুলার তাপমাত্রাটা আমি মিডিয়ামে দিব। আমি এখন ভাজিটা হতে হতে সিদ্ধ করা আলুটা, আমি আলু আগেই বলে দিয়েছিলাম আপনাদেরকে, আলুটা আমি সিদ্ধ করে রেখেছি। আলুটাকে ছাড়িয়ে আলুটা একটু ম্যাশ করে নিচ্ছি। এখন আমি আলুটাকে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিব। আলুটা ম্যাশ হয়ে গেছে। এখন আমি ঢাকনিটা উল্টে দিয়ে নামিয়ে একবার নেড়ে দিব। আমি ভাজিটাতে কোনো পানি ইউজ করব না, ভেজিটেবলের থেকে যে পানিটা বেরোচ্ছে এটা দিয়েই ভেজিটেবলটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখন আবার ঢেকে দিব এবং জালটা একটু বাড়িয়ে দিব, মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিলাম জালটা। এখন ভাজিটা হওয়া পর্যন্ত আমাকে একটু ওয়েট করতে হবে। আমি ভাজির ঢাকনিটা এখন খুলে দিলাম, আমি নেড়ে দিচ্ছি। আপনারা দেখছেন ভাজিটা অলমোস্ট হয়ে গেছে। একটু শক্ত থাকা অবস্থায় আমি ভাজিটা নামিয়ে ফেলবো। যে সবজিগুলো বেশি বড় বড় সেগুলো একটু আপনি চামচ দিয়ে ভেঙে দিবেন, দিতে হবে একটু চামচ দিয়ে ভেঙে। এখন আমার ভাজিটা হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই ঝাল এবং লবণটা একটু দেখে নিলে ভালো হয়। আমি আরেকটু লবণ দিব। আন্দাজ মতো আপনারা একটু লবণ দিয়ে দিবেন।
ভাজিটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এখন আমি ভাজিটা চুলার থেকে নামিয়ে যেই বলটার মধ্যে আলুটা ম্যাশ করেছিলাম ওটার এক সাইড দিয়ে ভাজিটা নামিয়ে ফেলবো। ভাজিটা আমাকে একটু ঠান্ডা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে আলু শুদ্ধ এটা মিক্সড করব। আমার ভাজিটা এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এটা আলুর যে আলুটা আমি ম্যাশ করেছি ওটার সাথে এখন মিক্সড করব। এখন এটার সাথে আমি একটু কাঁচামরিচ কেটে দিচ্ছি। কাঁচামরিচটা আপনাদের উপরে ডিপেন্ড করছে কে কীরকম ঝাল খান। যদি কম ঝাল খান তাহলে আমি মনে করি কাঁচামরিচটা না দিলেই ভালো। আমি এখন ধনিয়া পাতাটা ইউজ করছি। জিরা টালা, জিরাটাকে আমি তেলে গুঁড়া করে নিয়েছি। এটা জাস্ট আমি অল্প একটু ইউজ করছি জাস্ট ফর ফ্লেভারের জন্য। গরম মশলা, এটা আমি 1 চামচের চেয়ে একটু কম ইউজ, হাফ চামচ, হাফ টিস্পুন। এখন আমি এটাকে ভালো মতো মেখে নিচ্ছি। মেখে নেওয়ার আগে আমি এটার সাথে একটু ব্রেড ক্রাম্ব ছিটিয়ে দিব। 2 টেবিল স্পুন ব্রেড ক্রাম্ব এটার সাথে আমি ছিটিয়ে দিব। এখন এটাকে একটু ভালো মতো মিক্স করব। আমি সবজিগুলো একটু গোটা গোটা রেখেছি, পুরো সবজিগুলো বেশি নরম করি নাই। সবজিটা একটু গোটা থাকলে ভালো লাগবে খেতে। হাত দিয়ে মিক্স করে দিচ্ছি। আর মেশানো হয়ে গেছে। এখন একটু লবণটা দেখে নিব, লবণ ঝাল কেমন হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আর একটু লবণ লাগবে। আমি আর একটু লবণ আন্দাজ মতো ছিটিয়ে দিচ্ছি। আপনারাও আন্দাজ করে লবণটা দেখে একটু দিয়ে দিয়ে মিক্সড করে নিলাম। এখন আমি এটা দিয়ে চপ বানাচ্ছি। চপটা ওভেন শেপ করব। একটা করে চপ বানিয়ে আমি এখানে রাখছি। আমি এখন এখানে 6টা চপ বানিয়েছি। আমি যে পরিমাণ ভেজিটেবল নিয়েছি এই ভেজিটেবল দিয়ে আপনারা 12টা চপ করতে পারবেন। এখন আমি দেখাচ্ছি কিভাবে আমি চপটাকে ভাজবো। আমি 2টা ডিম নিয়েছি, 2টা ডিমকে আমি ফাটিয়ে নিব। এটার সাথে আমি অল্প একটু লবণ দেব। ডিমটা ফাটানো হয়ে গেছে এবং আমি এটার সাথে ব্রেড ক্রাম্বটা ইউজ করব। চপটাকে ডিমে চুবাবো।
চুবিয়ে বিস্কুটের গুড়টা লাগাবো। বিস্কুটের গুঁড়োটা একটু ভালো করে লাগাতে হবে, লাগিয়ে হাতের মধ্যে একটু আমার চপ বানানো ডিম এবং বিস্কুটের গুঁড়া দিয়ে চপটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে তেলে ভাজবো। এখন আমি ফ্রাই প্যান চুলাটা অন করে দিচ্ছি, মিডিয়ামের চেয়ে একটু বেশি রেখেছি। এখন আমি ফ্রাই প্যানটা গরম হলে আমি একটু তেলটা দিব। তেল ঢালছি, আন্দাজ করে তেল দিয়ে নেবেন কতটুকু তেল লাগবে ভাজার জন্য। আমি চুলার তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চপগুলা দিয়ে দিচ্ছি। আমি জালটা মিডিয়াম করে দিচ্ছি। আমার চপটা অলমোস্ট হয়ে গেছে। যখন আপনারা দেখবেন চপটা ডার্ক ব্রাউন হয়ে আসছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আমি প্লেটটার উপরে একটা ব্রাউন পেপার দিয়ে দিয়েছি যাতে করে অয়েলটা এখানে চুষে নেয়। আমি এখন চপগুলো উঠিয়ে নিচ্ছি। চপটা হয়ে গেছে। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।